ঘরের গৃহিণী বলে কথা। অল্প দামে এখন ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে, আর এটাকে প্রসেসিং করব না তা কি করে হয়? হ্যালো এভরিওয়ান, আই এম জেসি, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাজারে এই মুহূর্তে ধনিয়া পাতার দাম খুবই কম, আর তাই তো ধনিয়া পাতা নিয়ে এসেছি মজার একটা রেসিপি তৈরি করার জন্য। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও কাজে আসবে। এখানে আমি 2 মুঠো ধনিয়া পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই ধনিয়া পাতার রেসিপিটা যদি আপনার বাসায় থাকে, কোনো তরকারি না হলেও চলবে। আপনি এই রেসিপিটা দিয়ে অনায়াসে ভাত খেতে পারবেন 2 প্লেট। ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে নেওয়ার পর আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। এই যে দেখুন, ধনিয়া পাতা থেকে কতগুলো রস বের হয়েছে। ধনিয়া পাতার এই রেসিপিটা দুভাবে করা যায়, আমি এভাবে করছি। আরেকভাবে কিভাবে করা যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। ধনিয়া পাতাকে এই যে ব্লেন্ড করে নিয়েছি, এটা কিন্তু আমি আস্ত ধনিয়া পাতাকে করে নিয়েছি, কোনো রকম ভাপ দেইনি। আপনারা কিন্তু সিদ্ধ করেও করতে পারেন। এই যে এইদিকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি। এই তেঁতুলগুলো আমার গত বছরের তেঁতুল, যার কারণে কালারটা একটু ডার্ক হয়ে গেছে। তারপরে একটা সিলভারের কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি 1 কাপ। দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু রসুন। এখানে আমি 3টা রসুন ব্যবহার করেছি। তারপরে ভালোভাবে সরিষার তেলে রসুনগুলোকে ভেজে নেব। রসুন ভেজে নেওয়ার পর আমি এখানে 2টো শুকনো মরিচ দিয়েছি। এই শুকনো মরিচটা আমার তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। রসুন আর শুকনো মরিচ ভাজার পরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে মিক্স করে নেব। ধনিয়া পাতার এই রেসিপিটা আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগাতে পারে, ধনিয়া পাতার রেসিপি, সেটা আবার কেমন রেসিপি? এই যে দেখুন, এই পর্যায়ে আমি তেঁতুলগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু তেঁতুলের বীজ ছাড়িয়ে শুধু তেঁতুলের আটা যেটা সেটা নিয়ে নিলাম। অনেকে এটাকে তেঁতুলের কাঁদিও বলে থাকেন। এই যে দেখুন, দিয়ে মশলার সাথে ভালোভাবে তেঁতুলের কাঁদিগুলোকে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার ব্লেন্ড করে রাখা ধনিয়া পাতার ব্যাটারটা। দিয়ে ভালোভাবে তেঁতুলের সাথে এবং মশলার সাথে ধনিয়া পাতাকে মিক্স করে নেব। এই ধনিয়া পাতাটা কিন্তু আগেই বলেছি আমি কাঁচা ব্লেন্ড করেছি। আপনারা চাইলে ভাপ দিয়ে বা সিদ্ধ করেও করতে পারেন, সেক্ষেত্রে আরও একটু স্মেল ভালো আসতে পারে। এখানে আমি একটু স্বাদমতো চিনি দিয়ে দিয়েছি, তাহলে আমার এই ধনিয়া পাতার চাটনিটা টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসবে এবং খুব মজার হবে। এই যে দেখুন, ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ধনিয়া পাতার কালারটা এই পর্যায়ে চলে এসেছে। এখন আমি দিয়ে দিব জিরার পাখি, অর্থাৎ জিরাকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। সেটা আমি আমার এই ধনিয়া পাতার সাথে মিক্স করে নেব ভালোভাবে। এখন ধনিয়া পাতার দাম খুবই কম। আপনারা চাইলে ধনিয়া পাতার এই চাটনিটা বানিয়ে বাসায় রাখতে পারেন। অনায়াসে আপনি বাসায় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এই যে দেখুন, আমার ধনিয়া পাতা থেকে একদমই পানি শুকিয়ে গেছে, তেল বের হওয়া শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার ধনিয়া পাতার চাটনিগুলোকে তুলে নেব। এই যে দেখুন, বাটিতে তুলে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে দেখতে। এত সুন্দর স্মেল বের হয়েছে না, কি বলবো। তারপরে আমি এখানে শুকনা মরিচের পাখি দিয়ে ভালোভাবে ডেকোরেট করে নিয়েছি। এই ধনিয়া পাতার রেসিপি কিন্তু খুবই মজার হয় খেতে, আপনারা বাসায় ট্রাই করবেন। তো আপনাদের কাছে আমার ধনিয়া পাতার চাটনিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।